বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন দেশ। সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা 5 স্টার হোটেল হইব, যে গ্রান্ড সুলতানের মতো। হাততালি দাও না করে, বাইর থেকে মানুষ আইলে তুই টেকা রুজি বইতো না নি। আর একবারে খালি যায়নি কেউ। এই 5 স্টার হোটেলে ওরা থাকবো, আমার ভোলাবান গিয়াই কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরম্যাট আছে ব্রেন খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কেট যাইতে রে বিদেশ। এরপরে আমরা অনেক কর্ম খারাপ আছে, আমরা বহু বালা বালা মানুষ এই দেশ থেকে বিদায় দিছি। তবে আমি এখন চেষ্টা করে যেতেছি ডেইলি আমার বিভিন্ন লোকের সাথে দেখা হয়। 5 স্টার হোটেল সোনারঘাট হইব, সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা 5 স্টার হোটেল হইব, যে গ্রান্ড সুলতানের মতো। হাততালি দাও না করে। 5 স্টার হোটেল মানে হইলে মিনিমাম 300-400 ফুলাবান এখানের মধ্যে চাকরি পাইব। তেলিয়াবাড়ার থেকে সানপুর পর্যন্ত পুরা পর্যটন, ওই যে কক্সবাজার মানুষে যায় না নি, এইভাবে পর্যটন হইব। অন্তত মিনিমাম 1 থেকে 2,000 চা বাগানের শ্রমিক এবং বাঙালি মিলিয়া আমরা টেকা রুজির ব্যবস্থা করতেছি। বাইর থেকে মানুষ আইলে তুই টেকা রুজি বইতো না নি। আর একবারে খালি যায়নি কেউ। এই 5 স্টার হোটেলে ওরা থাকবো, আমার ভোলাবান গিয়াই কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরম্যাট আছে ব্রেন খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কেট যাইতে রে বিদেশ। এরা গিয়াই কেন হামলা দিতার, আর আমরা কেন দিতার, তাই না? আরে বাঙালিরা যখন দাঁড়াই গেছি গিয়া, পৃথিবীর কেউ আমরা সাথে খুলে উঠতে পারছে না। আপনি গিয়া দেখুন লন্ডন, আমেরিকা, যেখানে বাঙালিরা গেছে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছি গা। কেমনে হইল? ব্রেন খাটাইছে, শ্রম দিছে। আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন দেশ। নেতা যখন চুর হয়, ই এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে তাই না। আর আমি যেই গালি চুরগলের কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের দোকাল সকালবেলা ডেলি উঠটা করে ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি। বঙ্গবন্ধুরে রাখছেন নি, আমরা সাইন নেতারা রাখছেন নি, শাহ এমএস কিবরিয়ারে বাইদারে মারি লিছুন, মারছেন নি। আজকে শাহ এমএস কিবরিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না নে, বালা মানুষ হইলই মারিলেন। তবে আমিও এর থেকে আগে বুঝে লাইছি আমার মারি লিবা মনে হয়। তবে আর যতদিন বাচ্চা যাই মুবাই সাহেব যারা মারতায়, আমি তোমরা আহ্বান জানাই, আর কটা দিন খালি আমার রাখো, দেখো নে আমি কি টাইটটা দিয়া যাই। কারণ একটা এমপি যখন ডেসপারেটি জায়গা পয়সা খাইতো না, একটা এমপি যখন জীবনের রক্ত কুল্লাটে দিবার লাগে প্রস্তুত থাকে, সে যখন মানুষের জন্য করার লাগে পাগলই জায়গা, সে যে কি শক্তিশালী, একটা এলাকার পুরা ইতিহাস বদলাই দেওয়ার জন্য এরকম একটা এমপি যথেষ্ট। আর কর্মে সন্তুষ্ট হইয়া আপনারা যেন আমার সারা জীবন আপনার ছেলের মতো হইয়া রাখেন, আমার এটাই আমার সবচেয়ে বড় দরকার। বেশি এক জীবনে বেশি এমপি হইতে হয় না। আপনারা যদি আমারে মনে করেন যে এইটা আমার ফোলা, এই একবারই দেখাই দিয়া গেছে কিভাবে মানুষের সেবা করতে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হইব। আরে এমপি মন্ত্রী তো সারা দেশেই আছে, সবাইরে মানুষ এইভাবে ভালোবাসে না। আমি আপনারা লাগে দোয়া করে দিয়া যাইতেছি, যেভাবে আমার সেবা সার্ভিস দিছেন, ভোট দিছেন, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারতাম না। আমি আমাদের চেয়ারম্যান সাহেব নুমান ভাই, আমাদের মালিক ভাই, উন্নয়ন মানছে কয় জীবনে যখন আপনি সফল হইবার সময় আইব, দেখবা আপনার আশেপাশে বালা মানুষের জায়গা হইব। আজকে এমপি হিসাবে হয়তো আল্লাহ আমার সফল বানাইবার লেগে মালিক ভাইয়ের মতো একটা লোক আমার নসিব দিয়া দিছেন। জীবনে একটা ব্যবসা নাই, সোনারঘাট মাধবপুর কোনানো সে ব্যবসাও করে না, কেউ টেকা নেয় না, কেউ চাকরির নামে টেকা নেয় না, কিচ্ছু না। প্রত্যেক দিনই আমরা সাথে তাকিয়া কিছু না কিছু মানুষের দান করিয়া দিয়ে যায়। আজকে যে কয় জায়গার যে আমার সাথে তাকিয়া দান করছে, আমি তার লেগে দোয়া করি আল্লাহ এইরকম কটা মানুষ যদি সোনারঘাট দিতা, তাইলে আমি মইরাও শান্তি পাইলাম না যে কিছু লোক আছে এরা সোনারঘাটটারে টাইনা লই যাইব। এখানের মধ্যে আমার রজব আলী ভাই আছেন, রজব আলী ভাই একমাত্র লোক
এলাকার সব বড় বড় নেতারা যখন আমার বিরোধিতা করছেন, তখন এই রজব আলী ভাই একেবারে জীবন বাজি রেখা তিনি আমার পক্ষে কাজ করছেন।